আমি যাচ্ছি তুমি ওখানে দেখো যাচ্ছি। হ্যাঁ একটু চলে আসেন আপনি সরেন। আসছে হ্যাঁ দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাকলিয়ার 19 নং ওয়ার্ড তক্তারপুর এলাকা থেকে। ইতিমধ্যেই আপনারা যে তথ্য জানতে পেরেছেন যে এখানে একটি যে আপনারা যে তথ্য জানতে পেরেছেন সেই স্পট থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী এসেছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত। ঘটনার সাথে সাথে কিন্তু তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু কাউকে সেখানে দাঁড়াতে দিচ্ছেন না এবং ঘটনাস্থলে তাদের নিরাপত্তার চাদরে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা তাদের নিরাপত্তার চাদরে এই স্থানটি কিন্তু এখন বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছেন। দর্শক আমরা এখনো যে তথ্য কিন্তু আমরা পাইনি, তবে যারা বিচ্ছিন্নভাবে আমাদের যে তথ্য দিয়েছেন সেটি আসলে আমরা এখন সঠিক তথ্য না পাওয়ার কারণে আমরা হয়তো অনেক কিছু আপনাদেরকে এখনো জানাতে পারছি না। তবে ঘটনাস্থলে কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, ডিবি, গোয়েন্দা সংস্থা, এনএসআই সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু আমরা দেখছি। তবে আমরা যে ঘটনার যে আপডেট তথ্য পাবো সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিস্তারিত কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে পুলিশ এবং তারা কিন্তু এখানে যে আমরা কিন্তু রাস্তায় বিভিন্ন স্থানে কিন্তু রক্তের যে চিহ্ন সেটি দেখতে পাচ্ছি। তবে অনেকে বলছেন সেখানে গুলির শব্দ হয়েছে, গুলিতে আহত ব্যক্তির রক্ত সেগুলো আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এখানে ঘটনাস্থলে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু অনেকটা এখন তদন্তাধীন কারণে অনেকেই আমাদের ক্যামেরার সামনে কথা বলছেন না। তারা এই মুহূর্তে আমাদেরকে যেটি জানিয়েছেন তারা তদন্ত শেষে আমাদেরকে এখানকার ঘটে যাওয়া বিস্তারিত তারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। বাকলিয়ার যে তক্তারপুল এবং বাকলিয়ার যে 19 নং ওয়ার্ড সেখান থেকে এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে আসার আগে যে তথ্য পেয়েছিলাম সেখানে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল একজনকে সেখানে মার্ডার করা হয়েছে, হত্যা করে লাশ বাকলিয়ার তক্তারপুলের উপর রাখা হয়েছে। তবে আমাদের কাছে আমরা ঘটনাস্থলে এসে যেটি জানতে পেরেছি তিনি গুলিবিদ্ধ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে তাকে তোলা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমরা ঘটনার উপস্থিত আগেই কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখেছি, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। তবে এখানে প্রত্যক্ষদর্শীদের যে তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান সেটি আমরা কিন্তু এখনো সঠিকভাবে জানতে পারিনি। তবে এখান থেকে কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে। যারা কিছুক্ষণ আগে এখানে পুলিশের যে যারা কর্মকর্তারা ছিলেন আমরা কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, যদিও তারা এটি তদন্তাধীন বলছেন আমাদেরকে, সেটি কিন্তু আমরা যারা এখানে ছিলেন ঘটনাস্থলে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। একটু আপনি কখন এসেছিলেন একটু যদি ঘটনা জানার পরে একটু যদি বলতেন। আচ্ছা আপনার হাতে যেটি আমরা সেটা একটু যদি দেখানোর চেষ্টা করি, এটি আসলে কোথা থেকে পেয়েছেন আপনি একটু জানাবেন। এটা আমরা এই উত্তেজিত জনতার মাঝখান থেকে ওরা চলে যাওয়ার পরে ওদেরই লোকজন দেখাই দিছে, দেখানোর পরে আমরা এসে জাস্ট এটা উদ্ধার করে নিজের হেফাজতে নিছি। এখনো কি ঘটনা কোথায় কিভাবে এখন আমরা বুঝতে পারছি না, আমরা চেষ্টা করছি অসৎ ঘটনা। আচ্ছা আপনি ঘটনার উপস্থিত হয়ে কি জানতে পেলেন এবং কাকে উদ্ধার করলেন এবং রক্তাক্ত কাউকে পেয়েছেন কিনা বা হত্যার কোনো ঘটনা? একজন আমরা ভিকটিম পেয়েছি, তাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে দ্রুত মেডিকেলে পাঠিয়েছি। আচ্ছা আপনার হাতে যে অস্ত্রটি একটু যদি আমাদেরকে দেখান, এটা আপনি কিভাবে উদ্ধার করলেন, এটি কি এখনো তাজা আছে কিনা এবং আমরা শুনতে পেয়েছি আপনি এখানে বুলেটের যে খোসা সেটিও পেয়েছেন, একটু যদি বলতেন। আমরা এখানে উত্তেজিত জনতাই আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছে এবং আমরা এখান থেকে উদ্ধার করে জাস্ট রেখেছি, জব্দ তালিকা প্রস্তুত করছি। আর আপনি আমাদের সিনিয়র অফিসারদের সাথে কথা বলতে পারেন। এই মুহূর্তে আপনাদের সমস্যার অবস্থা একটু জানাবেন একটু ভাইয়া, একটু মানে আপনাকে এখন কি তদন্তাধীন আছেন? জি ভাইয়া, ঘটনা তো এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না, একটু সময় দিলে আমরা এটা আরো ডিটেইল। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে এমনটাই দেখছেন, তার হাতে কিন্তু একটি অস্ত্র আমরা সেখান থেকে তিনি জব্দ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে অস্ত্রটি যারা এখানে যারা ছিলেন তারা কিন্তু অস্ত্রটি উদ্ধার করে দিয়েছেন এবং অস্ত্রটি কারো কাছ থেকে উদ্ধার হয়নি, তারা রাস্তায় সে অস্ত্রটি পড়েছিল সেটি উদ্ধার করেছেন। দর্শক এই মুহূর্তে যে টানটান উত্তেজনার যে পরিস্থিতি এবং টানটান উত্তেজনার যে খবর তক্তারপুলের বাকলিয়ার 19 নং ওয়ার্ডের সেটির যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যেখানে রক্তাক্ত সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু সেই স্থানটি ঘিরে রেখেছেন এবং তারাও চেষ্টা করছেন সর্বোচ্চ সহযোগিতায় দ্রুত অপরাধীর মূল ঘটনা এবং অপরাধীকে আটক করার জন্য তারা কিন্তু সেখানে কাজ করছেন। এমনটাই ছিল বাকলিয়ার যে তক্তারপুলের 19 নং ওয়ার্ডে সেখানকার সেই পরিস্থিতি।
ঠিক আছে? জি ও স্পেশাল, এটা তো স্পেশাল 221, ওটা ফোর্স আনতে হবে পিয়ন ইয়ে করা যে কাগজপত্র বললো অন্য কি ফোর্স আনা লাগে, ওটা লাইন থেকে আনবে, লাইন থেকে যখন আসবে তখন ঝুলু এখান থেকে উঠতে হবে, এর আগে আপনি ঝুলুকে এখানে পাঠান। এটা তো আমি এর আগে ফোন করছি, খুব দ্রুত পাঠান। হ্যালো ভাই চলে গেল না? হ্যালো নিজাম ভাই কই? পুলিশ এলে খবর পাই ওরা খবর মারে মিথ্যা কথা দিতে পারে এটা হইতে হবে দেরি মিথ্যা কথা হইনা কাটাই দেরি দেখছি হ্যাঁ, লাইভ কি আর কন্টিনিউ করবো না এখানে শেষ করবো? ঘটনার তথ্য তারা বিস্তারিত সেটা দিবে ওখানকার আপডেট দিবে, এটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তদন্ত করছে। আশেপাশে যে সিসি ক্যামেরা সহ আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছে। বারবার সাবধানে এটা নতে বেলাই